পোলাও চালের খুদের চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি, আর সাথে 6 পদের ভর্তাও করেছি। সাথে যদি আমার হাতে বানানো জলপাইয়ের আচার না হয় তাহলে কি জমে বলেন? ফ্লেভারটা একেবারে লোভনীয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে কি থাকছে জানেন? আজকে আমি জলপাইয়ের আচার বানাবো আর খুদের চালের খিচুড়ি রান্না করব। খুদের চালের খিচুড়ির সাথে ভর্তা হলে কিন্তু খুব ভালো হয়, তাই না? তাই আজকে আমি 6 ধরনের ভর্তাও বানাবো এবং আপনাদের মাঝে শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। মাত্র 1 কেজি জলপাই দিয়ে আজকে আচার বানাবো, কারণ কয়েকদিন আগেই কিন্তু আমি আমের আচার বানিয়েছি, প্রায় 3 থেকে 4 বয়ামের মতো হবে। আর গত বছর যে জলপাইয়ের আচারগুলো দিয়েছি সেগুলো সবই শেষ, সেজন্য ভাবলাম যে 1 বয়ামের মতো জলপাইয়ের আচার দিয়ে দিই। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ নিয়েছি। প্রথমে আমি মরিচের গুঁড়োটা দিব। এখানে আমি প্রায় 2 চামচের মতোই মরিচের গুঁড়ো নিয়েছি। এতগুলো মরিচের গুঁড়ো দিয়েছি আবার দেখে ভয় পেয়ে যাবেন না। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আসলে এই মশলাগুলো কিন্তু রোদে শুকালে সব মশলাই টকের সাথে মিশে যায়। আর এই লবণটা কেন দিচ্ছি জানেন? লবণটা দিয়ে যদি আপনি রোদে শুকান তাহলে আপনার জলপাইটা শুকিয়ে কাঠ হয়ে যাবে না, একটু ভিজা ভিজা থাকবে। আর ভিজা ভিজা থাকলেই কিন্তু জলপাইয়ের আচারটা খেতে অনেক ভালো লাগবে। রোদে দিলে কিন্তু আচারের স্বাদ অনেক বেড়ে যায়। তো এখন আমি ছাদে নিয়ে যাচ্ছি। এখন আমি আচারের মশলাটা রেডি করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আস্ত জিরা, তারপর দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচি, গোলমরিচ, আর এখানে 5 ফোড়ন নিয়েছি আমি। দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। তো এগুলোকে আমি একদম হালকা আঁচে ভেজে নেব। আপনাদের ঘরে যদি মেথি থাকে তাহলে অবশ্যই মেথি দিবেন। দিয়ে দিচ্ছি আস্ত ধনে আর দিয়ে দিচ্ছি মৌরি। আমার ঘরে অবশ্য আপাতত মেথিটা নাই, যদি মেথি থাকতো তাহলে আমি সামান্য কয়েকটা মেথিও দিয়ে দিতাম। মেথি অবশ্য অনেকগুলো ছিল, মাথায় দিয়ে দিয়ে সব শেষ করে ফেলেছি। এগুলো একটু ঠান্ডা করে তারপর ব্লেন্ড করতে হবে। 4 ঘন্টার বেশি জলপাইগুলোকে রোদে রাখার কোনো প্রয়োজন নাই। তো এখন আমি জলপাইয়ের আচারের জন্য এখানে রেডি করেছি। এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে সরিষা বাটা, আর এটা হচ্ছে 5 ফোড়ন বাটা। 5 ফোড়ন বাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি কিন্তু গুঁড়াটাও দিব এবং বাটাটাও দিব। 5 ফোড়নের মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনি যে কোনো ধরনের টক আচার অথবা মিষ্টি আচার যেটাই বানান না কেন, ঠিক এই পদ্ধতিতেই কিন্তু বানানোর চেষ্টা করবেন, কারণ আচার কিন্তু এভাবেই বানায়। এখন আমি রসুনটাকে তেলের সাথে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজা যাবে না, আবার একদম হালকা করে ভেজে তারপরে আমি জলপাইগুলো ছেড়ে দেব। এই যে দেখেন, আমি জলপাইগুলো এখন দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো হিটে রেখে তারপর আচার বানানোর চেষ্টা করবেন। এই জলপাইগুলো একটু বেশি টক, সেজন্য 2 চামচ চিনি ব্যবহার করেছি। জলপাই বুঝে আসলে চিনিটা ব্যবহার করতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা। আর এই সরিষা বাটাটা তখনই দিবেন যখন দেখবেন আপনার আচার হতে আর মাত্র 10 মিনিট বাকি। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন বাটা, আর এই 5 ফোড়ন বাটাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আচার কিন্তু অনবরত নাড়তে থাকতে হয়, নয়তো নিচে লেগে একেবারে দফারফা অবস্থা হয়ে যাবে। এর আগের বারের জলপাইয়ের আচারটা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন আমার জলপাইয়ের আচার, এবং আপনারা অনেকেই আমার মতো করে জলপাইয়ের আচার বানিয়ে অনেক মজা পেয়েছেন। আই এম সো হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর নাইস কমপ্লিমেন্ট। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু শুরুতে আমি অনেকগুলো লবণ দিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়নের সেই গুঁড়া মশলাটা। একদম নিবু নিবু জাল দিয়ে আচারটাকে আপনি যত ভালো করে জাল করবেন, বিশ্বাস করেন আপনার আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, এবং ভিনেগার ছাড়াই আপনি সারা বছর আচার রেখে খেতে পারবেন। আমি কিন্তু কোনো দিনও আচারে ভিনেগার ব্যবহার করি না। ফ্লেভারটা একেবারে লোভনীয়। এখানে 2 রকমের শুধু
এটা আর এটা দেখুন তো কেমন হবে। পোলার চালটা তো খাই নাই কখনো, খাই নাই আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, আমার এটা ভালো লাগছে, এটা দেন আমাকে 1 কেজি। পোলার খুদের চালটা কখনো খাওয়া হয়নি, তো আজকে আমি পোলার চালের খুদ দিয়ে খুদের খিচুড়ি রান্না করব। এখানে কিন্তু আমি 1/2 কেজির মতো চাল নিয়েছি। তো এর উপর আমি দিয়ে দিচ্ছি এখন মসুরির ডাল আর দিয়ে দিচ্ছি মুগের ডাল। মুগের ডাল আর মসুরির ডাল দুটো একসাথে করে চালের সাথে ভিজিয়ে রাখবো। চাল যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলে ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয় আর সফট হয়। আজকে যেহেতু আমি 6 পদের ভর্তা বানাবো, সেজন্য মরিচের পরিমাণটাও একটু বেশি লাগবে। শুকনো মরিচটা যদিও শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর, কিন্তু ভর্তার জন্য আমার কাছে শুকনো মরিচটাই ভালো লাগে। আজকে আমি কালো জিরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো। আপনারা খেয়েছেন কিনা জানি না, তবে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর কালি জিরার সাথে কিন্তু যে কোনো মাছ আপনি দিয়ে যদি ভর্তা বানান তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তবে মাছটাকে অবশ্যই ভেজে নিতে হবে। এখন আমি ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ আজকে আমি ডাল ভর্তাও বানাবো। চিংড়ি মাছ দিয়ে আমি 2 ধরনের ভর্তা বানাবো, একটা হচ্ছে চিংড়ি ভর্তা আর একটা হচ্ছে কালো জিরা দিয়ে চিংড়ি দিয়ে ভর্তা। কয়েকটা চিংড়ি মাছ আমি সরিয়ে নিচ্ছি কালো জিরা দিয়ে ভর্তা করার জন্য। সবার প্রথমে আমি কালো জিরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। হয়ে গেছে আমার কালো জিরা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। এখন বানাবো চিংড়ি ভর্তা। সাথে কয়েকটা ভাজা রসুন দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে চিংড়ি ভর্তা। এখন বানাচ্ছি আলু ভর্তা, আর সাথে অবশ্যই ঘি দিব। ঘি দিয়ে আলু ভর্তা বানালে আমার কাছে অনেক ভালো লাগে খেতে। কয়েকটা ধনেপাতাও দিয়ে দিচ্ছি।
এখন বানাবো ডিম ভর্তা, আর ডিম ভর্তাতেও আমি একটু ঘি ব্যবহার করব। ডিম ভর্তা আমি সবসময় ইনস্ট্যান্ট খাই, কারণ ডিম ভর্তা বানিয়ে যদি রেখে দেই তাহলে সেই ভর্তা আমি আর কখনো খেতেই পারি না। সেজন্য ডিম ভর্তা বানানোর সাথে সাথেই আমাকে খেতে হবে। এখন বানাচ্ছি ডাল ভর্তা। সব ভর্তা কিন্তু একই রকম করেই বানাচ্ছি, দেখতে পাচ্ছেন। মরিচ আর পেঁয়াজগুলোকে অনেক ভালো করে চটকিয়ে যদি আপনি ভর্তা বানান তাহলে সেই ভর্তার স্বাদ কিন্তু অনেক ভালো আসে। আর আপনি যদি নরম হাত দিয়ে নরমভাবে ভর্তা বানানোর চেষ্টা করেন তাহলে সেই ভর্তা খেয়ে আর কোনো মজা লাগবে না। আমি মনে করি ভর্তা বানানোর সময় হাতে যত বেশি শক্তি থাকবে ভর্তার টেস্ট ততই ভালো আসবে। সেজন্যই এত শক্তি প্রয়োগ করছি, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ফাইনালি আমার সবগুলো ভর্তা বানানো হয়ে গেছে। টমেটো ভর্তা দিয়ে আজকে ভর্তা বানানো শেষ করলাম। এই ভর্তাগুলো দেখতে যেমনই লাগুক না কেন, ভর্তাগুলো খেতে কিন্তু একদম অসাধারণ। 6 পদের ভর্তা বানানো তো শেষ করলাম, এখন খিচুড়ি রান্না শুরু করেছি। নর্মালি আমি যেভাবে খিচুড়ি রান্না করি সেভাবেই রান্না করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্ট, 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ ভরে ভরে গরম মশলার গুঁড়ো। তবে খিচুড়িতে যত লাইট মশলা ব্যবহার করবেন খিচুড়ির টেস্ট তত ভালো আসবে। আমার কাছে কি মনে হচ্ছে গাইস জানেন, পোলাওর চালের খিচুড়ি থেকে খুদের চালের খিচুড়িটা বেশি টেস্ট হবে। আমি এখন এই বাটিটা মেপে পানি দিচ্ছি, কারণ এই বাটির বরাবর কিন্তু চাল ছিল, সেজন্য আমি এটার মেজারমেন্ট করে 2 বাটি পানি দিব। ব্যাস, সামান্য একটু রেখে দিলাম, যেহেতু খুদের চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেতে পারে। পানিটা আমার অনেকটা শুকিয়ে গেছে, তো এখন আমি এটাকে দমে রান্না করব। খিচুড়িটা আমার অলরেডি রান্না করা হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর একটা লুক এসছে। আচারটা আমি একটু রোদে রেখে দিয়েছিলাম, তো এখন বয়ামে ভরে নেব। দেখে মনেই হচ্ছে না যে এটা খুদের চালের খিচুড়ি, এত সুন্দর একটা লুক এসছে আর স্মেলটা অসাধারণ। আজকেই কিন্তু আমি প্রথম পোলাওর চালের খুদের চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি, আর সাথে 6 পদের ভর্তাও করেছি। সাথে যদি আমার হাতে বানানো জলপাইয়ের আচার না হয় তাহলে কি জমে বলেন? আজকে 6 পদের ভর্তা আর আচার দিয়ে জমিয়ে খিচুড়ি খাবো। সাথে আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে আর বেশি ভালো লাগতো। কেমন হয়েছে আমার আজকের খুদের চালের খিচুড়ি আর ভর্তা আর আমার হাতে বানানো আচার, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই সামনে যেতে পারবো না। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমি অনেক দূর যেতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা নেক্সট ভিডিওতে কী কী রান্না দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য, মানে কমেন্টের রিপ্লাই ভিডিও বানানোর জন্য। তো আজকে এই পর্যন্তই।
ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।